শতাব্দীর পর শতাব্দী ধরে রয়েছে একটি হীরা যা নীরবে সাম্রাজ্যের উত্থান ও পতন দেখেছে। এটি শুধু একটি রত্ন নয়, এটি দখল, ক্ষমতা, লোভ একটি নীরব সাক্ষী। এটিই হলো কোহিনূর। কোহিনূরের জন্ম ভারতবর্ষে। ধারণা করা যায় এটি দাক্ষিণাত্যের এক গোলকুন্ডা হীরাখানি থেকে পাওয়া গেছে। কোহিনূর শব্দের অর্থ হলো আলোর পর্বত। একসময় ধারণা করা যায় ভারতীয় রাজাদের হীরা থাকা মানে ঐশ্বর্য, ক্ষমতার প্রতীক। দিল্লির সুলতান থেকে মোগল সম্রাট, পারস্যের লোদির শাহ সবাই কোহিনূরের দখল ও মাধ্যমে পেয়েছে। প্রতিটি হাত বদলের পেছনে রয়েছে রক্ত ও কান্না। 1849 সালে পাঞ্জাব দখল করে। সেই সময় কোহিনূর কেড়ে নেওয়া হয় মাত্র এক শিশু রাজা মহারাজা দিলীপ সিংয়ের মাধ্যমে। এরপরে হীরা পৌঁছে যায় ব্রিটেনে রানী ভিক্টোরিয়ার মুকুটে। উপহার ছিল না, এটি ছিল সাম্রাজ্যবাদী লুট। এই বিশ্বাস থেকে হীরাটি আজও রানীর মুকুটে ব্যবহৃত হয়। ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও ইরান এরা সবাই কোহিনূরের ওপর দাবি জানায়। আজ কোহিনূর হীরা কাঁচের বক্সে সুরক্ষিত। এই হীরা আমাদের মনে করিয়ে দেয় উজ্জ্বল সম্পদের মধ্যে লুকিয়ে আছে এক অন্ধকার গল্প। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তা লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। ও আপনাদের কি মতামত যে কোহিনূর হীরা কি আমাদের ভারতের, সেটা অবশ্যই আমাদের কমেন্টে লিখে জানাবেন।